নমস্কার বন্ধুরা, আজ আমি বরবটি দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখাবো। খুব ভালো লাগে এই রেসিপিটা। তবে এখন রান্নাঘরে যাই। বাজার থেকে একটি বরবটির বান্ডিল কিনে আনা হয়েছে। এই বরবটিগুলো দেশি বরবটি। এই বরবটি দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব। খুব ভালো লাগে। এখন বরবটিটা কেটে নেব। এই বরবটিগুলো দেশি বরবটি। আরও বরবটি আছে, সে বরবটিগুলো হাইব্রিড, কিন্তু লম্বা লম্বা, খুব ভালো লাগে না। এই দেশি বরবটিগুলো স্বাদ কিন্তু খুব ভালো। বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন বরবটি আর আলু কেটে নিয়েছি, এগুলোকে এখন ধুয়ে নিয়ে আসছি। এই রেসিপির জন্য কিছু মশলা বেটে নেব, তারপর উনুনটা রান্নাটা করব। আমি অল্প গোটা জিরে নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা আর সরষে, এগুলোকে এখন বেটে নিচ্ছি। প্রথমে আমি আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ডিম ভাজার জন্য এখন তেলটা দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এইভাবে করে নাড়াচাড়া করে কুচি কুচি করে ভেজে নেব। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরের সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। একসঙ্গে ভালো করে একটু কষে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলু আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে সাথে বরবটিগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে কষে নেব।
এখন মশলার সঙ্গে বরবটি আর আলু একটু ভালো করে কষে নিয়েছি। এই দেখুন বরবটিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি। এখন একটু ফুটতে শুরু করলে তখন আমি সরষে বাটাটা দিয়ে দেব। এখন তরকারিটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবার সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে সরষেটা আমি গুলে নিয়েছি। সরষে বাটার সাথে সাথে ডিম ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা এখন হয়েছে কিনা দেখে নিচ্ছি। এখন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডিম দিয়ে এইভাবে বরবটি রেসিপি বাড়িতে বেশি বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করবেন। এখন প্রচুর মেঘ উঠছে আর মনে হচ্ছে বৃষ্টিটা এক্ষুনি আসবে। যা হোক রান্নাটা হয়ে গেল।